বাংলাদেশের সেনানিবাসের পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। আমরা যে খবরগুলো পাচ্ছি যে বেশ কয়েকজন কে আটক করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে ওই ক্যান্টনমেন্টের ভেতরেই, সেখানে নেই তো ওয়াকার। আমি 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 নট কোয়াইট শিওর যে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন কিনা, কিন্তু আপনি এই কথাটা বলার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আমার মাথায় চলে এলো, যে আয়নাঘর বা যে টর্চার রুমের কথা বারবার বলা হয়েছে। এই যে 15 জন সেনা অফিসারকে একটি বিল্ডিং এ বা একটি ঘরে আটকে রাখা হয়েছে, এটিও কি তাহলে সেনাবাহিনীর আয়নাঘর? মানে যদি এই প্রশ্নটা ওঠে তাহলে কিন্তু এই লাইনটা ইউনূস সরকারের সেনাবাহিনীর আয়নাঘর, ইউনূসের আয়নাঘর। এক্স্যাক্টলি, একদম, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ফলে এই প্রশ্ন কিন্তু এখানে উত্থাপিত হয়। কিন্তু আমি মোদ্দা কথা যে জায়গাটাকে আমি দেখতে চাই, এটার একটা সামারি ভার্সন আমি দেখতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানি জেনারেলরা শুধু আসেইনি, বরঞ্চ বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান, ইপিজেড নির্মাণ, সরাসরি আপনার বিমান চালনা, এগুলোর প্রত্যেকটা জায়গাতে চুক্তি সই হচ্ছে। এবং পরবর্তী সময়ে আপনার এখানে ইকোনমিক জোনও করা হয়েছে। যেই পাকিস্তানে আমাদের 1 টাকা সমান পাকিস্তানের 4-5 টাকা, অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের 4-5 গুণ বেশি আমাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী বা 1 টাকার মূল্য। সেখানে পাকিস্তানের সাথে অর্থনৈতিক যে আপনি ব্রিজ তৈরি করছেন, এটি কি অস্ত্র পাচারের বা অস্ত্র মজুদের একটা পরিকল্পনা মাত্র? আমরা যে জানতে পেরেছি সাম্প্রতিক সময় যে আপনার বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শ্রী নরেন্দ্র মোদীকে উৎখাতের একটা পরিকল্পনার কথা আমাদের কানে আসছিল, কথাবার্তা হচ্ছিল। এগুলো কি সেগুলোর একটা অংশ, যে পাকিস্তান অস্ত্র মজুত করছে ক্রমাগত ভাবে? পাকিস্তানে কি আছে যেটি বাংলাদেশে সে সেল করতে পারে, বা বাংলাদেশেরই বা কি যায় যেটা পাকিস্তানের লোকেরা ব্যবহার করতে পারে? পুরো ব্যাপারটা কি আসলে অর্থ পাচারের একটা রুট, নতুন রুট, নাকি এখানে ভারতের সাথে যুদ্ধের আগের প্রস্তুতি পর্ব? কারণ তার আগেই দেখেছি এখানে আমেরিকান সৈন্যরা এসে প্রস্তুতি করে গেছে, এখন দেখি পাকিস্তানি সৈন্যরা এসে গেছে। আর আমরা জানি যে এই পুরো ঘটনাটাতে আমেরিকানরা কিভাবে জড়িত ছিল, কিভাবে পাকিস্তানিদের ব্যবহার করেছে। ফলে আমার কাছে মনে হয় যে এই যে আমার এই যে গেসটা বা এই অংশটা, এটা কিন্তু ইগনোর করবার মতো নয়, এবং এটা নিয়ে ভাবার সুযোগ রয়েছে যে এই অঞ্চলটা কি আসলে দখলকৃত হয়ে যাচ্ছে পাকিস্তানের। সো এই জায়গাটা মনে হয়, কিন্তু এই পাকিস্তানের দখলকৃতটা কিভাবে হবে? এখানে তো আমেরিকা অনেক আগে থেকেই তাদের সেনা ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটা কি পাকিস্তানকে দিয়ে আসলে আমেরিকা করাচ্ছে? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ডিলিংসটার জায়গাটা কি। বার্মা অ্যাক্টে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে মিয়ানমারে গণতন্ত্রের স্ফুরণ, তারা গণতান্ত্রিক একটা রাষ্ট্র দেখতে চায়। এবং ফাঁকে এটাও বললো, ওই বার্মা অ্যাক্টে বলা আছে যে এখানকার খনিজ সম্পদ ব্যবহার করে মানুষের উপরে নিপীড়ন চালানো হচ্ছে। খেয়াল করে দেখবেন, খনিজ সম্পদ, অর্থাৎ আমেরিকার দৃষ্টি যেসব প্রত্যেকটা দেশের এই খনিজ সম্পদের দিকেই থাকে, তেল, গ্যাস। তো আলটিমেটলি আমেরিকার চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে এখানে বেস তৈরি করে এখানে ভারতের দিকে এবং চায়নার দিকে অস্ত্র তাক করে রাখা, এবং এটাকে আরো শক্তিশালীকরণ বা এক ধরনের আধিপত্য, যেটিকে আমরা হেজিমনি বলে থাকি, সেটা তৈরি করা। ফলে এই জায়গাটা অবভিয়াস, আমেরিকান পলিসির জন্য অবভিয়াস বা অবশ্যম্ভাবী বলে আমার কাছে মনে হয়। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন, তাহলে আমেরিকার থেকে আধিপত্য কি খর্ব হচ্ছে বাংলাদেশের অঞ্চলে? না, আপনি এটাকে এমন ভাবে বলতে পারেন না কেন, বা আমরা চিন্তাই বা করতে পারি না কেন যে এটাই ছিল ডিল, যে আপনার পুরাতন ভূমিগুলোর দখল নিবে হচ্ছে পাকিস্তান, আর আমেরিকা তার যে প্রাপ্য সে সেভাবেই নিয়েই খুশি। ফলে এখানে আঞ্চলিকভাবে পাকিস্তান নতুন করে ফেডারেশন কিংবা ভারতকে আপনার টন্ট করবার জন্য, জ্বালানোর জন্য নতুন ফ্রন্টের এই প্রচেষ্টা, সেটি হয়তো একটা ডিলেরই অংশ। অর্থাৎ দুদলই একটা কন্ট্রাক্টের আওতায়, চিন্তার আওতাতে এই কাজটা করছে। আমরা এইভাবে মনে হয় ভেবে দেখতে পারি পুরো ব্যাপারটা। ঠিক, কিন্তু এই যে আমি বইয়ের ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো, এই যে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আর্মি অফিসার যিনি, তার হাতে এই যে এইভাবে একটা ভুয়ো ম্যাপ, এটা বাংলাদেশের ভুয়ো ম্যাপই তো বটে, বিকৃত করা ম্যাপ, বিকৃত বা ভুয়ো যাই বলি না, এইরকম একটা ম্যাপ তুলে দেবার কারণটা কি? যার কোনো অস্তিত্ব আসলে ভৌগোলিক সীমারেখায় নেই,
পেনের আঁচড়ে এরকম একটা ম্যাপ তুলে দিয়ে কি পরোক্ষে ভারতকে আবার একটা বার্তা দেওয়া হচ্ছে? একদম। আমি তো আপনাকে বলেছি যে শামসাদ অলরেডি ইউনূসের সাথে দেখা করে যমুনাতে পরিষ্কার করে বলেছে যে তার পলিসির জায়গাটা কি, অর্থাৎ ভারতকে সে একটা মেসেজ দিতে চায় এই 16ই ডিসেম্বরের আগে, এবং সেগুলো আমি লিস্ট ধরে ধরে বলেছি। সেটির একটি পলিসি হিসেবে আপনার পাকিস্তানের যে একটা লম্বা সময়ের খায়েশটা কি, গাজওয়াতুল হিন্দ করবে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলা আপনার ভারতকে, এবং একজন এক্স আর্মি অফিসার তো পরিষ্কার করে বলেছেই যে 4 দিনের মধ্যে আপনার দখল করে ফেলবে তারা আপনার ইন্ডিয়া বা কলকাতা। আপনার তো মনে আছে সে কথা। সুতরাং এগুলোকে না আপনি একটা বিচ্ছিন্ন জায়গাতে নেবেন না। আমি আপনাকে যদি সামারি করি তাহলে হচ্ছে যে মাহফুজের বিকৃত ম্যাপ আঁকা সালতানাতে বাংলা, সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। মানে এই ম্যাপগুলো কিন্তু বারবার করে আমরা দেখছি যে ঘোরাফেরা করছে, এই যে সালতানাতে বাংলা, এই ম্যাপগুলো বারবার করে ঘোরাফেরা করছে। মানে বারবার করে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ভারতকে তিনি কিছুটা শান্ত থাকতে দেবেন না, মানে তিনি চাইছেন ভারত এবার একটা স্টেপ নিক। না ইন্দিরাজি, আপনি এই ডটগুলোকে এবার মেলাতে থাকেন। সালতানাতে বাংলা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, তারপরে হচ্ছে 7 সিস্টার ল্যান্ডলকড, তারা 7 সিস্টারকে একটা আলাদা দেশ হিসেবে বিবেচনা করে কয়েকবার বলেছে, চায়নাতে গিয়ে বলেছে। পাকিস্তানকে যখন তাদের এই বই উপহার দিচ্ছে বা এই চোথা আমি বলবো এটিকে উপহার দিচ্ছে, সেটির মধ্যে বিকৃত এমন একটা ম্যাপ এঁকেছে, সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপটা বসিয়ে যে ভারতের যে 7 সিস্টার্স আছে সেটিকে সে তার ভাবনাতে সম্প্রসারণ করেছে। কিন্তু যখন প্রতিবাদ করছে তখন বলছে যে জুলাইয়ে গ্রাফিতি আঁকা হয়েছিল, এগুলো সব ছাত্রছাত্রীদের কাঁধে এই উঠিয়ে দিচ্ছে এই কথিত চিফ অ্যাডভাইজারের অফিসের ফেসবুক থেকে। ফলে আপনি যদি এই ডটগুলোকে মিলাতে যান তাহলে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে তো ওই তাকত নাই, ভারতকে দখল করার তার কোনো দরকারও নাই। এই দরকারটা মূলত আসলে পাকিস্তানের। তো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বার্তা পাকিস্তানের তরফ থেকে যে আমরা আসছি, আমাদেরকে যে ভাগ করে দেওয়া হয়েছিল 1971 সালে, অর্থাৎ পাকিস্তানের ওই ভার্সন অনুযায়ী, সেটিরই একটি প্রতিশোধ যাত্রা বলে আমার কাছে মনে হয়। একদমই। কিন্তু এই প্রতিশোধ যাত্রাটা কিন্তু খুব একটা সহজ হবে না, তার কারণ ভারত কিন্তু এক প্রকার রেডি। কারণ পাকিস্তান যদি মনে করে যে বাংলাদেশকে দিয়ে তারা ভারতের উপর কোন রকম কোন প্রতিশোধ তুলতে চাইছে, তাহলে বোধহয় সেটা পাকিস্তানের সব থেকে বড় মূর্খামি হবে। কারণ পাকিস্তান বুঝে গেছে যে ভারত কি করতে পারে। সুতরাং বাংলাদেশকে দিয়ে, দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে সেখানে আসিম মুনির গিয়েছিলেন একটা অনুষ্ঠানে, এবং সেখানে একটা